আবার এই মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহের মধ্য দিয়া উড়ায় নেন, ঘোরায় নেন। আবার যখন পানিগুলো জমিন থেকে তোলেন ওয়াটার সাইকেল অনুযায়ী পানি চক্র আকারে, আল্লাহ কোরআনে মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। আবহাওয়া বিজ্ঞান 19 শতক 20 শতকে সে তথ্য দিয়েছে, 1000 বছর আগে কোরআন সেই তথ্য আগিয়ে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মেঘগুলো আমরা দেখি, আজকেও সারাদিন মেঘ মেঘ ভাবছিল। এই যে মেঘ জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, তুলে নেন ওয়াটার সাইকেলের মধ্য দিয়া, পানি চক্রের মধ্য দিয়া। আমার আপনার বাড়ির সামনে ময়লা পানিগুলোকে ফিল্টারিং করে, সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করে লবণগুলো রেখে দিয়া মিঠা পানি আকাশে উঠায় নেন। সেই পানি আকাশে উঠায় নেওয়ার পরিমাণ 1 বছরে প্রায় 513 ট্রিলিয়ন টন। জোরে কোন সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন, ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন না, 513 ট্রিলিয়ন টন পানি জমিন থেকে তোলেন। এটা বিজ্ঞানীদের একটা মেজারমেন্ট, এর কম বেশি একটু হতে পারে। তাহলে এই পানি সিস্টেম যদি এরকম না করে আল্লাহ যদি মানুষকে দায়িত্ব দিতেন, তাহলে গোটা দুনিয়া শুধু পাইপ দিয়ে ভরা থাকতো। কি দিয়ে ভরা থাকতো? কম পাইপ দিয়া। আর আল্লাহ তাআলা কি সুন্দর করে এমন ফিল্টার দিয়েছেন, সেই ফিল্টার দেখাও যায় না। কি উন্নত প্রযুক্তি! আল্লাহ তাআলা জমিন থেকে পানি তুলতেছেন, লবণ রেখে দিয়া, পচা আবর্জনা রেখে দিয়ে সুন্দর ফ্রেশ পানি তুলতেছেন। আল্লাহু আকবার বলেন। কে চালান? আস্তে বলে, কে চালান? কি পরিমাণ পানি তোলেন? যে পরিমাণ পানি বৃষ্টি আকারে আসে। বিকাদারিন, বিমাইন বিকাদারিন। আল্লাহ পাক পরিমাণ মতো পানি তোলেন, অপরিমাণ মতো না। জোরে বলি সুবহানাল্লাহ। কার অবদান? আস্তে বলবেন না, কার অবদান? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন তো? লোহা। এই লোহা আমরা জানি যে এই লোহাটা কোন জায়গা থেকে আসছে। আমাদের ধারণা হয়তো পৃথিবীতেই ছিল না। এই লোহার অবস্থান পৃথিবীতে নয়। এই লোহা একচুল পরিমাণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারে নাই। লোহাটা সম্পূর্ণ কার? আসতে বলবেন না, কার? লোহা নামে একটা সূরা আছে, তার নাম কি বলেন? হাদিদ। মৌমাছি নামে একটা সূরা আছে, তার নাম কি? নাহাল। তাহলে মৌমাছি বললাম, এখন হাদিদে আসেন লোহা। সূরার নামকরণ করা হয়েছে মানে কি? বহু তথ্যের মধ্যে আছে। পৃথিবীতে যেটাই করতে যাবেন আগে কি দরকার? কি দরকার বলেন? লোহা দরকার কিনা বলেন? এই মেটাল ছাড়া কিছু হবে? হবে না। এই লোহা, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়। লোহা এসেছে বহির জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা, সূর্যের যে সেন্টার, সেই কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য। কেউ তো আল্লাহু আকবার বলবেন না। মানুষের কি ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার? ক্ষমতা আছে? আচ্ছা। আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদন করতে গেলে যে তাপমাত্রা লাগবে, সে তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের ধারণা, কোন সুপারনোভা থেকে বিস্ফোরণ হয়ে এই লোহা এই দুনিয়ায় তার আগমন ঘটতে পারে। মহান রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে লোহা যে নাজিল করেছেন তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লোহাটা আকাশ থেকে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাতে রয়েছে ফিহি বাসুন শাদীদ, তাতে রয়েছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য অনেক উপকার। উপকার আছে না নাই? আবার এই লোহা দিয়ে যদি আকাম কুকাম করে তারও সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনি বড় আলেম, ভালো কোন ব্যক্তিকে পাহারা দিবেন, তার পাহারার জন্য অস্ত্রের দরকার আছে না নাই বলেন তো? অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকলেন, সে অস্ত্র ভালো মানুষের উপকারে আসছে। আবার এই অস্ত্রই যদি আপনি, অর্থাৎ শিশুর হাতে আপনি যদি চাকু তুলে দেন আপেল কাটার জন্য, সে কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। সে আপেলের দায়িত্ব যদি আপনি নেন, তখন আপনি কিন্তু ওই সুই দিয়ে আপনি আপেলই কাটবেন, আপনি হাত কাটবেন না।
তো আজকে এই যে লোহাটা আল্লাহ পাক দিয়েছেন, এই লোহাটার উপকারিতা প্রত্যেকটা কাজেই প্রয়োজন। আল্লাহ পাক এর জন্য এই মেটাল নামে একটা সূরা নাজিল করেছেন। তাহলে এখন বলুন, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? সব কিছু বলে। বলেন, কোরআন কি শুধু এক কথা বলে না, সব কথা বলে? সব কথা বলে। কি চান আপনার মধ্যে? শুধু আমি যদি সায়েন্স নিয়ে কথা বলতে যে গোটা রাত যাবে, শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই জায়গায় চলে যাই যেখানে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 6টা কাজ করলে পরে আমরা সত্যবাদীর সার্টিফিকেট পাবো এবং মুত্তাকির সার্টিফিকেট পেয়ে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো কার উপরে? মোট কয়টা ঈমানের ক্লাস? মোট কয়টা? 5টা। মনে আছে না? এই 5টার সমন্বয়ে হয়ে ঈমান আনতে হবে। একটাকে অবিশ্বাস করলে পরে কাম হবে না। কোরআন কাঙ্ক্ষিক মানলে কাম হবে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে খুব খুশি হয়েছে, আজকে আপনারা আমাকে অনেক আগে উঠে দিয়েছেন, মানে মঞ্চে খুব আগে ভাগে উঠতে পেরেছে। আমি খুবই আনন্দ পাচ্ছি আজকে, জানেন? এরকম যদি প্রত্যেকটা কমিটি হতো, আমি যে কি খুশি হতাম, কিন্তু পারি না। মমিন সিং নামক একটা এলাকা আছে আমার দেশে, মমিন শাহী। মাহফিলে গেছি, রাত 8টার দিকে গেছি। বললো, হুজুর খাওয়া দাওয়া করেন? লেপ কমন দিলাম, ঘুমান। তো বললাম, আমার উঠাবেন কখন? গত বছর বক্তা, প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আপনার আগে উঠবেন। আমাকে 2:30টার দিকে ডাক দিন। ডাক দিয়ে বললো, হুজুর আপনি 3টায় উঠবেন আলোচনায়। গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায়, এবার একটু প্রমোশন হয়েছে। রাত কয়টায়? 3টায়। বলেন তো, সে রাত 3 থেকে ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? এই হচ্ছে অবস্থা। ম্যাক্সিমাম মাহফিলগুলোতে টাইম সিলেকশনের অভাবে মাহফিলটা মরে যায়, মাহফিলটা প্রাণহীন হয়ে যায়। সব মাহফিলে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে যে হয়ে যায় শেষ বক্তা, সবার শেষে উঠায় দেয়। আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশনে খুব অনড় থাকতে হবে। লোক কি আসলো না আসলো কোনো বিষয় না। পরীক্ষার সময় মতো, নামাজ সময় মতো, মাহফিলের সময় মতো, ঠিক কিনা? এটা উচিত। চট্টগ্রামে আমার গত 5 দিন মাহফিল ছিল। চট্টগ্রামে বাংলাদেশের সবচাইতে বড় মাহফিল যেটা, প্যারেড ময়দান। 2000 সালে ছিলাম আমি ছিলাম ওই মাহফিলের শ্রোতা। 2000 সালে আমি মাহফিলে গিয়েছি কক্সবাজারে। আমি ইচ্ছে করে সেদিন একদিন আমি মাহফিল রাখিনি। ভাবলাম যে প্যারেড ময়দানে মাহফিল অংশগ্রহণ করে আলোচনা আজকে শুনব। আলোচনা করেছিলেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তো সেই প্যারেড ময়দান 18 বছর ধরে বাতিল গোষ্ঠী জিম্মি করে মাহফিলকে তারা বন্ধ করে রেখেছিল। 18 বছর, 1.5 যুগ মাহফিল করতে দেয়নি। 1977 সালে মাহফিল শুরু হয়। 2006 সাল পর্যন্ত একটানা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিল করেছেন 5 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী? একজন 5 দিন করে 29 বছর তিনি একটানা করেছেন। 2007 সাল বন্ধ হলো। ওই সময় থেকে এই 24 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত ফেরেশতারা বন্ধ রাখছিল। বোঝেন নাই? সেখানে আমি আলোচনায় উঠছি। সেদিন আমি চিফ মেহমান প্রথম দিনের। আল্লামা, আমি তো নগণ্য গোলাম, এলেম কেন তেমন নাই, মানুষ ডাকে যাই। আমি তো জানি আমি আব্দুল্লাহ আমিন, আমার কুদ্দুর কি আছে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিচ্ছু নাই। ওই বাবার সঙ্গে আগে হাটে যেতাম। আগে তো ডিজিটাল মেশিনে মাপতো না, আগে মাপতো হলো যে বাটখারা দিয়া, দাড়ি পাল্লা দিয়ে মাপতো। তো বাটখারা গুলো পাশে যেটা ওজন, ওটা পাশে রেখে দিত। আমি দেখতাম, আব্বাকে বলতাম ওগুলো কি? আব্বাকে, আব্বা ওটা দিয়ে মাপে। সবচেয়ে বেশি ওজন যেটা 5 কেজি নিচে, তার উপরে 2 কেজি, তার উপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, এর উপরে 25 গ্রাম, এর উপরে 20 গ্রাম, এর উপরে 10 গ্রাম। আমি হলাম সেই 10 গ্রাম। বুঝেন নাই? 10 গ্রাম সবার উপরে থাকে, কিন্তু ওজন টোজন তেমন নাই। মানুষ ডাকে যাই। সেখানে আমি আলোচনা উঠেছি কয়টা? 8:30টায়। 8:30টায় চিফ মেহমান, 8:30টায় আলোচনা উঠছি। জাস্ট 9:30 থেকে 9:40 মাহফিল শেষ। মাহফিল শেষ, এশার আযান শুরু, নামাজ পড়ে সবাই বিদায়। এটাই তো উচিত ছিল, কিন্তু আমার দেশে এই কালচারটা নাই। তবে এই মাহফিল আমার কাছে খুবই চিত্তাকর্ষক মনে হয়েছে। আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে এর জন্য উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনবো কার উপরে? মোট কয়টা বিষয়ে? 5 বিষয়। ব্যাখ্যামূলক দিতে পারবো না,
এক রাত তো এই ইমানের উপরে যদি আমি আলোচনা চালাই 2 ঘন্টা পার হবে। জাস্ট আমরা জানি আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবী সব মিলে ইমান, এর মধ্যে একটা বাদ দিলে ইমান থাকবে। আমার বন্ধুগণ, ইমান তো আমরা ঠিকই আনলাম, কিন্তু ইমানের ফলাফল হলো আমার দেশের মানুষ মাত্র 5% নামাজ পড়ে, 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। এর জন্য কিছু দরবারও দায়ী আছে। আমার দেশে বহু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না, আছে কিন্তু, আছে না নাই? পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না, আছে? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারিফত তো বুঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। সতর নাই, গোসলও নাই, ওযু না, ওটিকে মানুষ না জানোয়ার? এরকম কিন্তু বহু আছে। খান জাহান আলী রহমতুল্লাহের কবরে বাগেরহাট যাচ্ছিলাম, সেই পিরোজপুর যাচ্ছিলাম, মোরেলগঞ্জ সামনে পেলাম, ভাবলাম যাই একটু ভিতরে যাই। দরজার মোড়ে দেখি এক মোসারু দাঁড়ায় আছে। মোসারু এরকম মানে মোটা 3 ইঞ্চি মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ, হাইব্রিড একদম মোটা মোষ, মানে শয়তান দেখতে ওই রকম, চোখ লাল টকটকা। তাহলে কি খাইছে কন্ত বোঝাই তো যায়, ওর গাছা কয় না, কয় সিদ্ধি। আবার কেউ কেউ এটা নাকি বেহেশত থেকে আসছে, বেহেশতের গাছগুলো, এটা কত বড় শয়তান এগুলো। তা আমি ওই জুতাটা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, জুতা নিয়ে ঢুকতেছি হাতে নিয়ে, কারণ জুতা তো আমার দেশে চুরি হয় না নাকি? আসতে কয় যদি চুরি হয় কিনা বলেন? মসজিদে আমি আগে না জুতা আগে? বলেন, জুতা আগে না রাখলে তো নামাজে হবে না, বিশাল টেনশন। জুতা পিছনে রাখলেই টেনশন। আপনি তসবিহ পড়তে নিয়ে ভাববেন জুতা আছে তো, সামনে রাখলে আর মোটামুটি জুতার দিকে একবার নজর দিবেন, সেজদার দিকে একবার নজর দিবেন। এই হলো মসজিদের সিকিউরিটি। পৃথিবীতে একটা মাত্র দেশে জুতা চুরি হয়, তার নাম কোন দেশ বলেন? বাংলাদেশ। মানে পায়ের তলার জিনিসও থাকে না। আমরা কোথায় আছি? তো আমি জুতা আমি হাতে নিয়ে আসতেছি, বলতেছে যে আপনি জুতা নিয়ে ঢুকতেছেন কেন? আপনি জানেন এটা পাক দরবার শরীফ। বললাম যে জুতা যে রাখবো, জুতা যদি চুরি হয়ে যায়, কি চুরি হয়ে যাওয়ার চিন্তা করে আপনি দরবার নষ্ট করবেন আপনি? আমি বললাম তো আমি তো রসুলের দরবারেও গেছি, আমি নবীজির মাকবারা জিয়ারা করেছি, জুতা হাতে নিয়ে করেছি বেটা। আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে অধিকাংশ মাজারগুলোতে শয়তান বসে থাকে, শয়তান। সময় এসেছে এখন 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার বেদবদের। নামাজ নাই তো, নামাজও পড়ে না, সেজদা দেয় মাজারে গিয়ে। এই মস্তক কার জন্য? আসতে বলবেন, এই মস্তকটা কার জন্য? এই মস্তক শুধুমাত্র একজনকে দেওয়া যাবে। তিনি কে? তিনি কে? কাউকে দেওয়া যাবে তাকে ছাড়া? দিলে কি জান্নাত না জাহান্নাম? মাথা নিচু করা জায়েজ? এই মাথা নিচু মানে রুকু। রুকু করবো কাকে? ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু কারোর সামনে করা যাবে না, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে না। আমার নবীজির তায়েফের ময়দানের একটা কথা মনে হলো আমার। তায়েফে আমার নবীজি দাওয়াত দিতে গেছেন। মক্কায় দাওয়াত গ্যাস বন্ধ, আবু জেহেল নিবন্ধন বাতিল করছে, দলও ব্যান করছে, রাসূলকে গৃহবন্দীও করছে। কোথায় যাবেন? আমার নবীজি বুক ভর আশা নিয়ে ভাবলেন, বনু সাদে তো আমি তায়েফ দিয়ে গেছি, আমার দুধমা ধরে আমি গিয়েছি বহুবার, তায়েফের কথা তার মনে হয়ে গেছে। খুব সুন্দর এলাকা, আপনারা যারা গেছেন প্রচুর ফল হয়, তায়েফের ফল গোটা পৃথিবী সাপ্লাই হয়, এটা নবীর দোয়ার ফসল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়া বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজি দাওয়াতের ফলাফল পেয়েছেন ফুল না পাথর? ফুল না পাথর পেয়েছেন? পাথর পেলেন, এমন পাথর মারা হলো রাসূলের সাথে। উচ্ছৃঙ্খল যুবকদের লেলিয়ে দেওয়া হলো। শয়তান মুরব্বীগুলো নিজেরা আগায় না এসে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। চোখা চোখা পাথর হাতের মধ্যে নিয়ে শত শত যুবক আমার রাসূলকে পাগল মনে করে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীজির হাতের মধ্যে হাত ঢুকলে পরে তুলার মতো নরম যে হাত ছিল নবীজির কোমল দেহে,
পাথরগুলো যখন গিয়ে পড়লো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে পরে দিনের বেলা সূর্যের কিরণে নবীজি যেন না ঘেমে যান, আল্লাহ পাক সূর্যের নিচে মেঘখণ্ড সবসময়ের জন্য রেখে দিতেন। সেই নবীজির দেহে পাথর মারতে মারতে রক্তাক্ত হয়ে পড়লেন রাসূল, জমিনে লুটিয়ে পড়লেন। নবীর পাশে কেউ নাই, সেন্সলেস হয়ে গেলেন। মালাকুল জিবাল এসে, পাথরের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই দিকের পাহাড় দেখা যায়, চাপা দিয়া শেষ করে দেব, আপনি শুধু অর্ডার করুন। রাসূল বলেন, না না, লা বাল আরজু, না, বরং আমি আশা করি যে লোকগুলো আজকে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, আমার মনে হয় এদের সন্তানরা সব কালিমাওয়ালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 4 দিন তিনি খান নাই, পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। আমার নবীজি দৌড় মারা শুরু করলেন যেন তারা আবার না অ্যাটাক করতে পারে। সামনের দিকে যেতে যেতে সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। আমার নবীজি মাথা চক্কর মেরে আর পারলেন না, রক্ত শূন্যতায় ভুগছেন, দেহ থেকে রক্ত ঝরেছে। আমার নবীজি যখন তিনি জমিনে লুটিয়ে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করেছে কে যেন আসলো, ভিতরে পড়ে গেছে। সামনে গিয়ে দেখে আমার নবীজির শরীর থেকে রক্ত এখনো ঝরতেছে। ওই কেয়ারটেকারের মধ্যে মায়া হলো, দয়া হলো। এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই, সুন্দর চেহারার মানুষ। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে দিয়ে বলছে, যুবক, এই রসটা পান করো, নচেত তুমি মরে যাবে, জীবনের শক্তি তুমি হারিয়ে ফেলবে। আমার নবীজির হাতে যখন দেওয়া হলো, কাপা কাপা হাতে আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার পরে আমার নবীজি মুস্কি হাসি মেরে চোখটা খুলে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নামটা তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো না, আমাকে চিনলো না, আমার কোনো কিছুই জানে না, অথচ সেই লোকটা আমার নামটা বললো কেমনে? রাসূল এবার বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। আর আশ্চর্য হয়ে চিন্তা করে, আমার গ্রামের নামটা বললো কেমনে? এবার রাসূল বলছেন, তুমি কি চিন্তা করো? জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাসের টনক নড়ে গেল, এত তথ্য জানলো কেমনে লোকটা? এবার বলতেছে, যুবক, আমার নাম বললে, আমার গ্রামের নাম বললে, আমার গ্রামের হিস্টোরি শত শত মাইল দূরে, তোমার তো জানার কথা নয়, তোমাকে কে বললো, কে জানায় দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস এবার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওরে মুহাম্মদ, তুমি মনে হয় আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার কথা শুনেছি মক্কায় তার জন্ম, তুমি কি সেই ব্যক্তি নাকি? আমি সেই ব্যক্তি। সঙ্গে সঙ্গে লাফ মেরে গিয়ে নবীর 2 পায়ে 2টা হাত রেখে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে খ্রিস্টানি কায়দায়। রাসূল চান্স দিলেন না, সঙ্গে সঙ্গে সরে গিয়ে আদ্দাসের 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সেজদা নিয়েছেন, আর এই বদমাইশরা সেজদা নেয়, হাত পা ভেঙে পুরা করে দেওয়া দরকার। আমার নবীজি বললেন, আদ্দাস ওঠো, বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, আর বললেন, তুমিও বান্দা আমিও বান্দা। আল্লাহু আকবার। তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে আর তোমার কাছে ওহী আসে না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। যখন রাসূল তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদ্দাস বলছে, আপনি আল্লাহর নবী, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান এনেছি আমরা, কোন শিরকের কাছে যাওয়া যাবে না, বেদাতের কাছে যাওয়া যাবে না, কোন কুফরি হানতের পরিবেশে যাওয়া যাবে না। ঈমানকে ফ্রেশ রাখতে হবে, নামাজ ঈমানদার হতে হবে। আমার দেশে নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? বেনামাজি ঈমানদার, কিন্তু ঠিক আছে, বেনামাজি ঈমানদার না। কেমনে কি বলবো বলেন, বলাই তো মুশকিল। বেনামাজি ঈমানদার নাকি? জটিল ব্যাপার না? হুজুর, নামাজ নাই তো কি হয়েছে, আমার কি ঈমান নাই? আছে কিনা? আছে কিনা?
ওদের সাফা আরো শক্ত না দুর্বল? ওদের সাফা কিন্তু আরো শক্ত। নামাজ না পড়ুক কিন্তু ঈমান আছে। না না, নামাজ যার মধ্যে নাই সে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। কারণ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। হাদিসটা বড় ভয়ঙ্কর। একজন কাফির এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজহীন জীবন যাপন করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি বিষয় নিয়ে বলেন? আরো জোরে বলেন, কি নিয়ে বলেন? নামাজ। আমার নবীর শেষ কথা ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে, কি বলেন? নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা নামাজকে অবহেলা করবে, নামাজ নিয়ে যারা অবহেলা প্রদর্শন করবে, তাদের জন্য ওয়াইল নামক দোজখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকের জন্য ওয়াইল, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজও পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য জাহান্নাম। নামাজ যার নাই তার তো এমনি জাহান্নাম। কি ঠিক আছে না? যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা নামাজ না পড়ে জান্নাতি। নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর নামাজ না পড়লে কই যাবে? সে মধ্যে কোনো প্রশ্নই নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী। সাকার একটা দোজখের নাম। দোজখের নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা। মোট 7টা দোজখ। এর মধ্যে সাকার নামক একটা দোজখ। সাকারের অধিবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী, আজকে তোমরা সাকারে কেন, দোজখে কেন? তারা বলবে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ? শুনবেন, আগ্রহ আছে? নাম্বার 1 হলো নামাজ। আজান শুনেছি খুব সুন্দর করে, মুয়াজ্জিন আজান দিয়েছে। আজকে মাগরিবের নামাজ এখানে নতুন মসজিদে পড়েছি। এখানে মসজিদ হয়েছে না একটা? মাগরিবের নামাজ এটা প্রথম নামাজ হয়েছে না? প্রথম মাগরিবের নামাজ আজকে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে, আজান শুনেছি, মসজিদে যাই নাই, নামাজে আদায় হয় নাই, নামাজে হাজির হয় নাই। আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোজখে। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন? কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এই অপরাধটা বড়, সবচেয়ে বড় অপরাধ। এই চিন্তা কারো নাই, এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্র গঠন করবা, 4টা আইন দিচ্ছে। 1 নাম্বার আইন হলো, তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। কার কথা? মোল্লার কথা না, আল্লাহর কথা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আমরা ছাড়বো না। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান আনতে বলেন। সেই ঈমানটা হতে হবে কি? ঈমান, ঈমানের কিছু গুণ আছে, মুমিনের কিছু গুণ আছে, সেই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা মুমিনুন দিয়েছেন। আমি কি শেষ করে দেব নাকি? এই যে উঠলো কেন এই লোকটা? কি ব্যাপার কি? হ্যাঁ, বসতে তো। হ্যাঁ, বসেন বসেন। না উঠি? কত কাজ, কত দিকে আমরা করি। গত 2 বছর আগে আমি কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছি। চকরিয়ার মোড়ে দেখি বিশাল প্রজেক্টর নিয়ে সব বিশ্বকাপ খেলা দেখতেছে। রাত 2টার দিকে হঠাৎ করে আমাকে একজন ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, তো আজকে একটি স্পেশাল দোয়া চাচ্ছি। কি? হুজুর আমি 2 রাকাত নফল নামাজও পড়েছি, আমার দল আর্জেন্টিনা যেন জিতে। তাহলে দেখেন, ওর গোটা রাতের তপস্যা হলো ওর আর্জেন্টিনা যেন জিতে। কত সময়, কত দিকে আমাদের খরচ হয় ভাই। আপনি কি জানেন এটা জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটা এখন কিসের জায়গা বলেন?
ইবাদতের জায়গা, এই জায়গাটা একসময় আমার আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে। বিশাল একটা সুযোগ, এটা বিশাল চান্স, এটা আমরা কেউ হাতছাড়া করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। আমি খুবই খুশি, লোকজন নড়াচড়া করছেন না, যারা আছেন বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের গুণ নাই, ওটা কি ঈমান আনা হলো বলেন তো? ছাত্র কিন্তু পড়ে না, বলেন তাহলে কি সে ছাত্র? ছাত্রের কাজ কি হবে? পড়া। আর ঈমানদারের কাজ কি হবে? গুণগুলো নিজের ভিতরে উপস্থিত করা। ঈমানদারের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'িলুন والذين هم لفروجهم حافظون